সাধারণভাবে আমরা জানি যে প্রোগ্রামগুলো আমরা বেশি বেশি ব্যবহার করে থাকি সেই প্রোগ্রামগুলো আমরা ডেস্কটপে শর্টকাট আইকন ক্রিয়েট করে রাখি অথবা টাস্কবারে যে শর্টকাট আইকনগুলো আমরা পিন করে রাখি যাতে করে আমরা খুব দ্রুত সেখানে ক্লিক করে প্রোগ্রামটি ওপেন করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো আমরা কোনো একটা প্রোগ্রামে কাজ করছি, এই মুহূর্তে সেই অন্য একটা প্রোগ্রাম আমাদের ব্যবহার করার দরকার, কিন্তু সেটি হয়তো আমাদের টাস্কবারের মধ্যে পিন করা নেই। তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হয়, এটাকে মিনিমাইজ করতে হয়। তারপরে হয়তো যদি আমাদের এখানে থাকে সেখান থেকে আমরা শর্টকাট দিয়ে ওপেন করি, আর না হলে কিন্তু প্রোগ্রাম থেকে আমরা সেই প্রোগ্রামটি সার্চ করে সেই প্রোগ্রামটি ব্যবহার করি। কিন্তু আজকে আমরা এই টিউটোরিয়ালে এমন একটা জিনিস শিখব যেখানে আমাদের একটা শর্টকাট বা কিবোর্ড কমান্ডের মাধ্যমেই আমরা কোনো প্রোগ্রামকে চাইলে দ্রুত খুব কোনো একটা প্রোগ্রাম চলাকালীন সময় সেটা ওপেন করতে পারি। চলুন তাহলে আমরা শুরু করি। যে প্রোগ্রামটির আমরা শর্টকাট কি আইকন তৈরি করব সেটি আমরা প্রথমে এখান থেকে সার্চ করে নেব। সাপোজ আমি এক্সেলের একটা শর্টকাট কি তৈরি করব, নর্মালি থাকলে তো এখান থেকে নেবই, আর না থাকলে আমরা এখান থেকে জাস্ট যে প্রোগ্রামটি ব্যবহার করতে চাই সেটি আমরা টাইপ করে নেব। করে নেওয়ার পর এখন রাইট মাউস ক্লিক করে এখানে দেখুন ওপেন ফাইল লোকেশন। তো আমরা এখানে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আমরা এই ফাইলটি সিলেক্টেড অবস্থায় দেখতে পারবো কোন লোকেশনে প্রোগ্রামটি রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা এইটা সিলেক্টেড থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করে আমরা এখন চলে যাব সেন্ট, এরপর হচ্ছে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। তো এখন এখানে এই শর্টকাটটি ক্রিয়েট করলাম। হয়তো এখানে আমরা অনেকেই ভাববো যে এখান থেকে আসলে ড্র্যাগ করলে হয়, কিন্তু এখান থেকে ড্র্যাগ করে এটি যদি না আসে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এখন আমরা যে প্রোগ্রামটি ওপেন করতে চাই তখন সেক্ষেত্রে আমরা রাইট মাউস ক্লিক করে এখন আমরা চলে যাব প্রপার্টিজে থেকে এখানে লক্ষ্য করুন, এখানে শর্টকাট অপশনের মধ্যে শর্টকাট কি, এখানে ক্লিক করে আমরা যে শর্টকাট কিটি ব্যবহার করে এই প্রোগ্রামটি ওপেন করতে চাই সেটি আমরা কিবোর্ড থেকে একসাথে চাপ দিব। তো আমি এখানে Ctrl-Alt-E চাপ দিলাম যাতে করে Ctrl-Alt-E প্রেস করলে আমাদের এই প্রোগ্রামটি ওপেন হয়। তো এখন আমি যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে আমি যদি Ctrl-Alt-E প্রেস করি, লক্ষ্য করুন আমার এখানে প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। তো আশা করছি এভাবে আপনারা আপনাদের যে প্রোগ্রামগুলো বেশি বেশি ব্যবহার করে থাকেন সেগুলো কিবোর্ড কমান্ডের মধ্যে রেখে দিতে পারেন এবং চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থায় কিবোর্ড কমান্ডের মাধ্যমে সেই প্রোগ্রামটি চালু করতে পারেন। টিউটোরিয়ালটি যদি থেকে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।